একটু আসি, কাছে আসি, ভয় করে তো। আচ্ছা, এটা কার বাসা? ভিতরে কি দুদক কর্মকর্তারা ঢুকছে শুধু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান। আমার অপোজিট পাশে হচ্ছে পূর্বাচল ঢাকা, আর ঠিক তার কয়েক কিলোমিটার দূরে হচ্ছে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আমি এখন এমন একটা জায়গায় আছি, এখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি আছে। ওইখানে শুনে আসলাম যে ডিসি স্যারও আসছে। এই যে আমার ডান পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, একটু এদিকে ধরেন ক্যামেরাটা ভাই। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে গিয়ে আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সাহেবের। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনার কাশপুরের দিকে। তো কাশপুর যাওয়ার পর এত গাড়ি দেখে, প্রায় গাড়ি দেখলাম আপনার যমুনা, তারপরে আপনার জিটিভি এবং অন্যান্য স্যাটেলাইট চ্যানেল। তো দেখার পর এই যে যমুনার প্রেস একটা গাড়ি চলে গেলো, সম্ভবত এটা ডিসি স্যার ছিল কিনা। তো এইখানে ওনারা যারা দাঁড়িয়ে আছে দেখে আমি অবাক হয়েছি যে এখানে কি হলো, কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। কিন্তু সবচেয়ে যে বিষয়টা আমাকে বেশি অবাক করেছে সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে বাংলাটা দেখতে পাচ্ছেন, ডুপ্লেক্স বাড়ি, একটু ঘুরে না, ডুপ্লেক্স বাড়ি, এটা হচ্ছে আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সাহেবের। আমারও বাড়িটা দেখে অনেক ভালো লাগছে। এর ভেতরে কিন্তু দুদকের টিম প্রবেশ করেছে এবং আমি কয়েকজন আনসার সদস্যকে ঘেটে দেখেছি, অলরেডি আসতেছে। ভাই ক্যামেরাটা একটু পিছনে ঘুরে দেন, পিছনে ঘুরে দেন, পিছনে আনসার সদস্য আসতেছেন। আপনারা কি কাউকে নিয়ে আসছেন? আমরা টিপ লইছি। টিপ? ও, টিপ লয়ে আসছেন। এটা কার বাড়ি জানেন? এটা কইতারি না, আমরা মূর্খ মানুষ, নামও জানি না। তুমি এটা বেনজির আহমেদ সাহেব আছেন না, পুলিশ প্রধান ছিলেন, যে ওনার বাসা। ওনার বাসা এটা? হ্যাঁ হ্যাঁ, জানেন না? না না জানি। চাচা, এটা কার বাড়ি? এই যে এটা এত সুন্দর বাড়িটা, এটা কেমন করে জানেন না? আমার বাড়ি দূরে আছে তো। না, আপনি জানেন? কি বলবেন কার বাড়ি এটা জানেন? এটা তো শুনছি বেনজির আহমেদের বাড়ি। বেনজির আহমেদ। আচ্ছা, ওই যে ওইখানে ওই যে দুদকের টিম আসছে, ক্রুকের অলরেডি একটা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। এদিকে ধরেন ভাই, ক্রুকের। আপনারা এটা দেখছেন? দেখেন নাই মনে হয়? এই যে আপনারা দেখতেছেন, আমরাও দেখতেছি। আমি কিন্তু এই যে এখানে এই যে ওনাদের মতো, যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত লোক দেখে আমি দাঁড়িয়ে গেছি যে কি হইলো এখানে, এত লোকজন, এত গাড়ি, নিশ্চয় কিছু। কিন্তু আমি জানতাম না যে এটা বেনজির আহমেদ সাহেবের বাসা এটা। কিন্তু বাড়িটা যে করছে খুব সুন্দর জায়গায় আর কি, অনেক ভালো। আপনি জানেন এটা কার? না না, বেনজির আহমেদের। হ্যাঁ, কার? বেনজির আহমেদ সাহেবের, হ্যাঁ, স্যারের। তো যাই হোক, ওনাকে কিন্তু সবাই রেসপেক্ট করে সম্মান দিয়ে কথা বলতেছে। আপনি জানেন এটা কার বাসা? বেনজির আহমেদ। বেনজির আহমেদ। ও, থ্যাংক ইউ। অলরেডি কিন্তু এইখানে যারা আছেন ওনারা কিন্তু মিডিয়ার লোক, আর দুদকের কর্মকর্তা যারা আছেন ওনারা অলরেডি ভিতরে ঢুকছেন। কিন্তু ওনারা কিন্তু ওনাদের ভিতরে প্রবেশ করতে যায় না। ওনারা হচ্ছে মিডিয়া কর্মী ভাইরা, হয়তো ভিতর থেকে ভিতরে কি কি আছে কি কি নেই, এর আগে এটা খুলতে পারে না। এটা নাকি পাসওয়ার্ড দিয়ে তালাটা লক করা ছিল। তো এখন আসলেই আমি জানি না এরকম সুন্দর সুন্দর বাড়ি কয়টা আছে। এর আগে কিন্তু অনেক বিনোদন কেন্দ্র, রিসোর্ট, এইগুলোর খবর আমরা পাইছি। সবাই কিন্তু ওই যে মিডিয়া কর্মী ভাইরা অপেক্ষা করতেছে। এর আগে সময় টিভি দেখলাম অলরেডি সম্ভবত লাইভে নিউজটা করে দিয়েছে। তবে বাড়িটা অনেক সুন্দর। এখন কয় বিঘের উপরে আছে সেটা কিন্তু ওই যে ওনারাও মিডিয়া কর্মী, ওনাদের কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। ভিতরে কি আছে এটা জানার পরে, সম্ভবত হয়তো দেখার পরে দুদক কর্মী যারা আছেন, অফিসার কর্মকর্তা, তারপরে হয়তো আপডেট দেবে, ওনাদের জানাবে। কয় কাঠা? 24 কাঠা। আপনি শিওর? শুনছি আর কি। 4টা প্লট। 24 কাঠা কতটুকু ভাই? 39% আপনার 60 পয়েন্ট। ও আচ্ছা, 39% 60 পয়েন্ট। ঠিক আছে ভাই, আসেন একটু কাছ থেকে যা দেখে আসি। আসেন। না না, এরা হচ্ছে গিয়া মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, টেলিভিশনের। আমি আসলে ভাই এদিক দিয়ে যাচ্ছিলাম কাশপুর, আপনাদের দেখা আমি কিন্তু একটুই হয়ে গেছি যে আমার বাসা গাজীপুর মৌচাকে। আমি ভাবছি যে এখানে মনে হয় বড় কোনো দুর্ঘটনা করছে কিনা। আমি কিন্তু জানি না। না আসলে আমি কিন্তু জানি না, এটা দেওয়া অনেকদিন যাওয়া আশা করছি। আমি জানি না এটা বেনজির আহমেদ সাহেব। এটা ভাই আমি কইতে পারব না, আমার ওনারা ধরে নিয়ে যাবো। তো যাই হোক, আমার এই পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক, আমরা গ্রাম বাসায় যাকে পুলিশের প্রধান বলি, ওনার বাসা। অলরেডি এখানে ক্রুক বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে। ভেতরে সম্ভবত দুদক কর্মকর্তা, অফিসার ওনারা আছেন। আর এখানে যাদের দেখতে পাচ্ছি ওনারা হচ্ছে আনসার সদস্য। অলরেডি ভিতরে কি আছে
এই আপডেটটা পরবর্তীতে আমাদের যে মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন ওনারাই দিয়ে দেবে আপনাদের। কিন্তু বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এর আগে দেখেছি কি কি রিসোর্ট না পার্ক ওনার আছে, আমাদের গাজীপুরেও আছে। গাজীপুরের বিষয়টা সেটা খুবই দুঃখজনক, যদিও আমার বাড়ি গাজীপুরে, এটা জানার পর আমারও অনেক খারাপ লাগছে। তবে যাই হোক, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আমরা সকল সিদ্ধান্ত অবশ্যই গভর্নমেন্টভাবেই পাবো, সেটা আমাদের সকলের জন্যই অবশ্যই কল্যাণজনক বিষয় হয়ে আসবে। এখানে আনসার ভাইয়েরা আছেন অলরেডি, কিন্তু কাউকে কেউ কেউ কি ভিতরে ঢুকতে পারছে? কেউ ভিতরে একটু আসি, কাছে আসি, ভয় করে তো। আচ্ছা, এটা কার বাসা? এটা বেঞ্জিল সাহেবের। বেনজির সাহেবের। আপনি কবে থেকে ডিউটি করতেছেন? আমরা এখনই আইছি, মানে 12টার দিকে। এর আগে কেউ ছিল না? ভিতরে কি দুদক কর্মকর্তারা ঢুকছে শুধু? কতজন ঢুকছে দুদকের জানেন? না, আমি জানি না। জানেন না? বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, উনি যদি নাই থাকে, এত সুন্দর সুন্দর বাড়ি করলো যে? ওনার থাকার জন্য অনেক সুন্দর, তাই না? ভালো লাগতেছে আমারও অনেক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক সুন্দর বাড়ি। এটা হচ্ছে মোট সম্পত্তির পরিমাণ এখানে 24 কাঠা 39.60%। আনন্দ হাউজিং সোসাইটির প্লট এত, এসআর দাগ। অলরেডি এটা কিন্তু খুব বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ রিসিভা। ওনারা অপেক্ষা করতেছে যে দুদক ভিতরে ঢুকেছেন কর্মকর্তারা, ওনারা কখন আসবে। তবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং।